এনকাউন্টারে মৃত্যু হলো বারুইপুরে নাবালিকা যৌন নির্যাতন ও খুনের ঘটনার অভিযুক্তদের মধ্যে অন্যতম প্রভাস মণ্ডলের। জানিয়ে রাখবো, পুলিশ সূত্রে জানা গেছে এই অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে যাওয়া হয়েছিল। সেখানেই সে পালানোর চেষ্টা করে, পুলিশের থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিও চালায়। পরবর্তীকালে পুলিশের গুলিতে জখম হয় অভিযুক্ত। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই এনকাউন্টারের ঘটনা নিয়ে কি বলছে সাধারণ মানুষ, মহিলারা, চলুন একবার শুনে নেব। ঠিক করেছে, একদম ঠিক করেছে। বাচ্চা মেয়ে আসলে ঘটনা ঘটলো, হ্যাঁ, যে যাদের মায়া দেওয়া বলে কিছু নেই, মা আপনার হচ্ছে একটা ছোট শিশুদের মানে ছোটই তো বাচ্চা বলে ওদের, সেই বাচ্চাগুলোকে যা যে এই মানুষটার মায়া দেওয়া বলে কিছু নেই, তো সেখানে তুমি ঠিকই করেছে, পুলিশ যা করেছে ঠিক করেছে। সাধারণ মানুষ হিসেবে কি বলবে যে বারুইপুরে গণধর্ষণ করেছে তাদের মধ্যে একজন যে অন্যতম, তাকে এনকাউন্টার করা হয়েছে? এইরকম ব্যাপার যদি আরো কোথাও দেখা হয় তাদেরকে এরকম ধরে ধরে ইনকাউন্টারই করে দেওয়া উচিত। আপনারা কি মানে এটার পক্ষে? হ্যাঁ, একদম এরকম শাস্তি ঠিকই আছে। বারুইপুর গণধর্ষণে একজন এনকাউন্টার, ব্যাপারটাকে কিভাবে দেখছে? প্রচন্ড ভালো মনে হচ্ছে। এবার সত্যিকারের সরকার হয়েছে এবং সরকার সরকারের মতো কাজ করছে, কোনো পার্টি বা পলিটিক্স এইসবের মধ্যে যুক্ত নেই। মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা শুনেছিলাম ভোটের আগে, যে সমস্ত প্রকল্প বলুন, যেভাবে রাজনৈতিক দলের মতো থাকবে, সরকার সরকারের মতো চলবে, তার ডিসিশন পুরোপুরি সরকারি হবে, পুলিশ নিজের মতো কাজ করবে, কোনো রকম বাধা থাকবে না, সেটাই আমরা আজকে দেখতে পাচ্ছি। আপনারা এটা খুব খুশি, খুব খুশি। আগামী দিনগুলো যেন এইভাবেই চলে। প্রচুর খুশি আমরা। ওইটুকানি বাচ্চা মেয়ের যে জিনিসটা ঘটেছে তার পরিপ্রেক্ষে যে এত সুন্দর শাস্তি দেবে, এটা ভাবা যায় না। আমরা প্রচুর খুশি। দেখুন, মানে বাচ্চাটার উপরে যেটা হয়েছে সেটা তো খুবই খারাপ জিনিস, কারণ আজকে যদি আমারও মেয়ে থাকতো, আমারও একটা এরকম বাজে ব্যাপার, তো ওটা যে মেরেছে, আমার তো মনে হয় ঠিকই করেছে, একদমই ঠিকই করেছে। হ্যাঁ, ঠিকই করেছে, একদম ঠিকই কাজ করেছে। একটা বাচ্চা মেয়ে এরকম ঘটনা ঘটলো, তারপর পুলিশ এনকাউন্টার করলো, ব্যাপারটা কিভাবে দেখছে? মানে এদের কি এরকমই হওয়া উচিত? এরকমই হওয়া উচিত। একটা বাচ্চা মেয়ে না, সেটা তার কত বয়স না, তারও তো ঘরে বাচ্চা আছে রে বাবা, তার মা বোন আছে, বাচ্চা আছে ছোট, এটা তো উচিত না। না সেরকম আমিও তো একটা মেয়ে, আমারও ঘরে মেয়ে আছে না, সেই তুলনায় আমি বলবো ঠিকই ঠিক করে দিচ্ছে। ঠিকই করবো। পারফেক্ট কাজ করা উচিত, পারফেক্ট এনকাউন্টার করা উচিত। আমাদের যা ব্যবস্থা, তাতেও ও ছাড়া পেয়ে নির্বিঘ্নে ঘুরে বেড়াতো সাধারণ লোকের মতো, আরো চারটে ক্ষতি করতো। ছোট্ট বাচ্চা মেয়ের সাথে কি সর্বনাশ করলো মেয়েটা কতটা যন্ত্রণা পেলো, মানবিকতা নেই। আপনারা বলছেন ঠিক হয়েছে? একদম পারফেক্ট। ধরো এনকাউন্টার করো, কোনো সেকেন্ড চান্স না দেওয়া। আমাদের যা আইনি ব্যবস্থা, ওতে সেকেন্ড চান্স দিলে সে নির্বিঘ্নে বেরিয়ে যাবে। যে সমাজে ঘুরে, আমার মেয়ে, আমার নিজের মেয়ে আছে, আমরাও তো ভয়ে থাকি। হ্যাঁ, এখন রাত বিরেতে বার করতে আমার নিজের মেয়েকে আমার নিজের ভয় করে। আই থিঙ্ক ওইটা অনেকটা আমাদের জন্য সেফটি হলো, অনেকজন শিক্ষা পেলো যে আর এরকম করবে না, আশা করছি। অ্যান্ড আমি চাই এরকমই এনকাউন্টার হয়ে যারা যারা রেপিস্ট আগেও ছিল, এখন যাদেরকে ধরা হচ্ছে তাদেরকেও সেমই করা উচিত। তুমি এটা বলছো যে নতুন প্রজন্ম এটাকে সাপোর্ট করছে? ইয়া, সাধারণ মানুষ, মহিলারা প্রত্যেকে এনকাউন্টারের পক্ষে। তারা বলছেন যা হয়েছে ভালো হয়েছে, এবং তারা এও বলছেন আরো যারা দোষী রয়েছে তাদের যেন অবিলম্বে শাস্তি হয় এবং এই নাবালিকা এবং তার পরিবার যাতে বিচার পায়। হাই নিউজের জন্য অভিষেক সিংহ, কলকাতা।